আমার সৌভাগ্য আমি ভিডিওটা রেকর্ড করলাম। অধ্যাপক মৌলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্তী উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি ছিলেন, তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা হত্যা করেছেন তাদের জন্য এটি উৎপন্ন। আমরা তো তাদের দল না, ভিন্ন দল, তারা তো নিজের দলের এই দুই শতাধিক কোন রাজনীতি, যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। আল্লাহ বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় রুদ্র সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় গুম করা হয়েছে। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700 মতো সহকর্মীকে আয়না করে বন্দী রাখা হয়েছে। তাদের 8 জনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান কিংবা একটা কবরের অপেক্ষা আছেন। সন্তান যদি বেঁচে না থাকে কবর কবর থেকে বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে আসে, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ যাদেরকে ব্রুটালি নির্মম ভাবে খুন করা হয়েছে, সেই 1400-র মতো নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই। আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি, জনে জনে, বাড়ি বাড়ি। আমি তাদের পানি দিই নাই, আল্লাহর কসম। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের দেখা পাইলাম শেরপুর বাড়িতে আইসা। বাংলাদেশ আমাদের সবার জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক। এই দেশ যেন ন্যায়, স্বাধীনতা আর নিরাপত্তার সবার জন্য সমান হয়, এটাই আমাদের চাওয়া। কে ভোট পাবে সেটা জনগণ ঠিক করবে, দেশটা কারো একার না।